আমি না আমার লাইফে অনেক ডার্বি দেখেছি। আমি জিত দেখেছি, আমি হার দেখেছি, আমি উত্তেজনা দেখেছি, আমি ড্রামা দেখেছি, আমি প্লেয়ারদের মধ্যে মারপিট দেখেছি, ফ্যান্সদের মধ্যে মারপিট দেখেছি। সব রকম ডার্বির এক্সপিরিয়েন্স আমার আছে। স্টেডিয়ামে গিয়ে ডার্বি দেখেছি। তো কিন্তু গতকাল যে জঘন্য পারফরমেন্সটা মোহনবাগান দিয়েছে, আমি বিগত 10 বছরে এরকম বাজে পারফরমেন্স মোহনবাগানের কাছ থেকে কোনো দিনও দেখিনি। আই এম সরি টু সে দ্যাট, বাট এর থেকে জঘন্য পারফরমেন্স যদি কিছু হয় আমার জানা নেই। আমি দেখিনি মোহনবাগানের এরকম বাজে পারফরমেন্স। হ্যাঁ, আমাদের কাছে ছিল না, তবু ছিল না বলবো না, আমাদের কাছে গ্লেন মার্টিন আর অভিষেক রঘুবংশী ছিল। দুজনেই কিন্তু আইএসএলে মোটামুটি রেগুলার প্লেয়ার। বরঞ্চ ইস্টবেঙ্গলে বিষ্ণু ছাড়া সেরকম কেউই ছিল না। দেবজিৎ ছিল, বাট কতবার গোল গেছে, কতবার আর বল গেছে গোল পোস্টের কাছে? আমার তো মনে হয় না এমন কিছু গেছে গোল। শুরু থেকে শুরু করি। গতকাল অর্থাৎ 13 তারিখ সিজনের প্রথম ডার্বি হয়ে গেল বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গন সল্টলেক স্টেডিয়ামে। দুপুর 3:15 থেকে ছিল সিএফএল ডার্বি। মোহনবাগান বনাম ইস্টবেঙ্গল, নতুন করে বলার কিছু নেই। কিন্তু যেটা নতুন করে বলার আছে সেটা হচ্ছে মোহনবাগানের পারফরমেন্স। তাহলে কি কথাটা সত্যিই দাঁড়িয়ে যায় যে ইস্টবেঙ্গল ফ্যানরা যেটা বলে যে মোহনবাগান বিদেশি ছাড়া কানা হয়ে যায়, এটা কি সত্যি হয়ে গেল? কালকে তো আমার সেরকমই মনে হলো। ভাই, ওটা কী খেলা হচ্ছিল কালকে? আমি আজও বলছি, বারবার বলছি, আমি ফুটবলের টেকনিক্যাল তেমন কিছু জানি না, বাট আমি যে লেভেলের ফুটবল খেলা দেখেছি, আমি খেলেছি একদম বলবো না, যে লেভেলের ফুটবল খেলা দেখেছি, চোখের সামনেও দেখেছি, ঠিক আছে? আমি জানি না, গতকাল মোহনবাগানের পারফরমেন্স দেখে আমার প্রচণ্ড খারাপ লেগেছে। রাগ তো হয়েইছে, আমার খারাপ লেগেছে যে যারা এই জার্সিটা পরে আছে, বুকে এই লোগোটা আছে, মানছি ওরা বি টিম, ঠিক আছে, তোরা সিএফএল খেলার জন্য তো রেডি হয়েছিলি, তোরা তো প্রেপ আইএসএল খেলার জন্য নিসনি, তোরা তো সিএফএল খেলার জন্য নিয়েছিলি নাকি? তারপরেও এরকম পারফরমেন্স। ভাই, ওখানে বিষ্ণু প্রথম মেন যে গোলটা করলো, পুরোটা নিজস্ব স্কিল, পুরোটা। এবং ম্যাচের শুরু থেকে, প্রথম হাফে কোনো গোল হয়নি, প্রথম হাফ 0-0 হয়, কিন্তু ম্যাচের শুরু থেকে ইস্টবেঙ্গলের মধ্যে একটা ইন্টেন্ট ছিল যে জিততে হবে, গোল পোস্ট অব্দি বল নিয়ে যেতে হবে। মোহনবাগানের উইঙ্গার থেকে বল উঠছে, এত টাইম নিয়ে নিচ্ছে, ইস্টবেঙ্গলের লোক এসে পিছন দিকে মেরে দিয়ে চলে যাচ্ছে। আরে ভাই, কী করছিস তোরা? ক্লামজি হ, এতটা ক্লামজি হোস না। আমি প্রথম হাফ দেখার পর, আমি যখন দ্বিতীয় হাফ শুরু, আমি মাঝখানে ভাবছিলাম যে এটা সত্যি মোহনবাগান খেলছে না মোহনবাগানের জার্সি পরে অন্য কোনো টিমকে নামিয়ে দিয়েছে। নেহাত ভাগ্য বলো, আমাদের গোলকিপার রাজাটা ভালো। হ্যাঁ, 2 গোল কনসিডার করেছে, যে 2 গোল কনসিডার করেছে ওটা ওর কোনো দোষ নেই। জেসিন করলো সেকেন্ড গোলটা, ওটা ভাই কি করবে? ডিফেন্ডারকে দিল, ডিফেন্ডার এমন ক্লামজি একটা পারফরমেন্স দেখালো, এমন এক বলটা ছেড়ে দিল, সে ঢুকিয়ে দিল সোজা গিয়ে, সে ওকে পাস দিয়ে দিল, সেখানে গিয়ে ঢুকিয়ে দিল। গোলকিপার কী করবে? 1:1 সুপারম্যান এলো, হয়তো ম্যানুয়েল নয়ার ফায়ার হতে হবে ভাই। তাহলে তোকে 10 বছর 12 বছর বায়ার্ন মিউনিখে যেয়ে জার্মানিতে গিয়ে তোকে প্র্যাকটিস করে আসতে হবে, তাহলে হয়তো হবে। 10-12 বছর প্র্যাকটিস করে তাও ঠিক হবে না, মানে তাও কোনো গ্যারেন্টি নেই যে তুই ম্যানুয়েল নয়ার হবি না। আমার তো মনে হয় না হবে ম্যানুয়েল নয়ার একটাই। এবং ভিডিওর প্রথমে এটাই বলছি, হার জিতের জন্য আমার একদম ক্ষোভ নেই, রাগ নেই, অভিমান নেই, কারণ ম্যাচ এটা স্পোর্টস, এখানে হার জিত লেগেই থাকে। একজন হারবে, একজন জিতবে, এটা স্বাভাবিক। কিন্তু যে ইন্টেন্টটা, আমরা মোহনবাগানে জার্সি পরে খেলছি, হ্যাঁ আমরা সিএফএল খেলছি, আমরা আইএসএল খেলছি না, আমরা বি টিম, কিন্তু আমরা মোহনবাগানের জার্সিটা তো পরেছি। ভাই কি বলবো আমি কালকে ইস্টবেঙ্গলের পারফরমেন্স দেখে খুশি, সত্যি খুশি। এবং এটা আমি জানি যে ইস্টবেঙ্গলের যে ইস্টবেঙ্গলের যে প্লেয়ার তৈরি করার ক্যাপাসিটি, সেটা মোহনবাগানের থেকে বেশি। মোহনবাগান ভাই, বিইং এ মোহনবাগান ফ্যান, এটা বলতে খুব দুঃখ হচ্ছে যে আমরা অনেকটাই বিদেশিদের উপর ডিপেন্ডেন্ট, অনেকটাই। বাঙালি তো নেই, বাধ্য সুভাষিস ছাড়া বাঙালি আমি কোথাও দূর দূরান্ত অব্দি দেখতে পাই না। ইন্ডিয়ান প্লেয়ারও যারা আছে তারা এদার কেরালা বা ওইদিকে আপুইয়া নর্থ ইস্ট, বুঝতেই পারছো, বাঙালি মোহনবাগানে কিন্তু নেই, এটা সত্যি। আমি জানি না কি হবে। 18 অগস্ট আছে ডুরান্ড কাপের ডার্বি, আই হোপ ওটাতে আমি মাঠে থাকবো। কি ভাগ্যে গতকাল আমি মাঠে থাকিনি, আমি আর যাওয়ার কথা ছিল, বাট আমি দেখতে পারতাম না। মোহনবাগানের হার আমি দেখতে পারি না, সোজা কথা ভাই, আমার প্রচণ্ড ইগোতে লাগে।
যতই আমরা স্বীকার করি হার জিত আছে, কিন্তু অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে যখন ডার্বিতে হার হয় তখন ফাটে, প্রচুর ফাটে। আমার প্রচুর ফাটছে এখন। কিছু করার নেই, 18 তারিখ অবধি অপেক্ষা করতে হবে। তোমরা অপেক্ষা করো এবং ভিডিও ভালো লাগলে ভিডিওকে লাইক করো, আমাদের গোটেদের নাম নিয়ে ভিডিও চ্যানেলকে সাবস্ক্রাইব করে যাও এবং তোমরা মোহনবাগান ইস্ট বেঙ্গল কার সাপোর্টার সেটা কমেন্ট করে যাও।